দারিংবাড়ি পৌঁছে আমরা ফার্স্ট সাইট সিইংয়ে যেখানে এসেছি সেটা হচ্ছে হিলভিউ পার্ক দারিংবাড়ি। দারিংবাড়ি পৌঁছে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই হিলভিউ পার্কের উদ্দেশ্যে। তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এখানে কিন্তু টিকিট রয়েছে, মাথা পিছু 10 টাকা করে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ির পার্কিংয়ের জন্য টিকিট রয়েছে, তার মূল্য 20 টাকা। দেখতেই পাচ্ছ বর্ণবাবুর খুব ঘুম পেয়েছে, কারণ কালকে থেকে ও জেগেছিল, তাই এখন আর ওকে ডিস্টার্ব করিনি। ও ওর মতো ঘুমাচ্ছিল আর আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। হিলভিউ পার্ক থেকে বাইরের পাহাড়ের দৃশ্যটা অপূর্ব। এই পার্কের একদম টপ থেকে বাইরের ভিউটা, পাহাড়ের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে বলার কথা না। দেখো তোমাদের দেখাই, কি সুন্দর অপূর্ব, যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। পার্কটা একটা নর্মাল ছোট্ট পার্ক হলে কি হবে, এই ভিউটার জন্য মন কেড়ে নিচ্ছে। বাচ্চাদের এই দোলনাটা দেখে আর লোভ সামলাতে না পেরে তাই আমিও একটু চড়ে নিচ্ছিলাম। এখানে ফটো তোলার জন্য প্রচুর স্পট রয়েছে। নিজেদেরকে এই নেচারের সাথে সুন্দর করে সাজিয়ে স্মৃতিগুলোকে আরও মেমোরেবল করে রাখার জন্য তোমরাও ফটো তুলে নিতে পারো। সন্ধে হয়ে আসছে, এবার আমাদের ঘুরে ফিরে হোটেল ফেরার পালা। এখানে একটা কথা বলে রাখি, এই হিলভিউ পার্কটা খোলা থাকে সন্ধে 7টা অবধি। এটা যেহেতু পার্ক, তাই এখানে বাচ্চাদের খেলার জন্য স্লাইড, সুইং এইসবেরও ব্যবস্থা রয়েছে, বাচ্চারাও যাতে দারুণভাবে এনজয় করতে পারে। আর হ্যাঁ, সাথে একটা ছোট্ট টয় ট্রেন রাইডসও রয়েছে, সেখানেও অনেক বাচ্চারা চড়ছিল এবং মজা করছিল। দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে একটু একটু। আমরা আর ভিতরে ঢুকিনি, তাই ভালোভাবে তোমাদের আর দেখাতে পারলাম না। এই দেখো সেই রাইডসটা। বন্ড ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা চড়ার কথা ভাবিনি। আমার তো বেশ ভালোই লেগেছে এই হিলভিউ পার্কটা। পাহাড়ে এলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউ, যেটা পেলে আর কি চাই বলো।